সাথে যে আমাদের সম্পর্ক, এতে আমরা বুঝতে পারি যে মাদ্রাসা আছে, কিন্তু প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্রের প্রচণ্ড অভাব। তার কারণ আজকে আমরা বিভিন্ন শিক্ষাতে আমরা ছেলেদেরকে এত ব্যস্ত করে দিয়েছি যে তাদের কোরআন পড়ার সময় আর নেই, এবং সেই সাথে দ্বীনি ইলম অর্জন করা, শিক্ষা অবলম্বন করা, যে সম্পর্কে আল্লাহ কোরআন বললেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে, যাদের মধ্যে দ্বীনি ইলম আছে তারা, আর যাদের মধ্যে দ্বীনি চর্চা নাই, ধর্মীয় ভাবাবেগতার উদ্দীপনা হয় না, এই ধরনের লোক কোনো সমান হতে পারে? তো মারা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, মূল আদর্শ শিক্ষা মায়েদের কাছে ছেলেরা পাবে, এবং তারা মাসায় আসবে, তখন তারা হাফেজ হবে, কোরআন কারি হবে, মনা হবে। যারা লাইনে শিক্ষিত হলে তারা অন্তত পক্ষে মুসলমানের তো যার নাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মনে পড়ে পড়বে, নামাজের পাবন্দি করবে, দুনিয়ার কাজ করবে, যেটা আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তখন রিজিকের সন্ধান তোমরা দুনিয়ায় বিচরণ করে ছড়িয়ে পড়ো। তো মারা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে, তাকে লাইব্রেরি বলেন, কুতুবখানায় বলেন, আর মাদ্রাসায় বলেন, বিদ্যালয় বলেন, মায়েরা তাই। সেখানে স্নেহের ছাত্র মুফতি সাইদুর রহমান যে একটা কারখানা খুলেছে মায়েদের জন্য, অত্যন্ত প্রয়োজন ছিল। আমি এলাকাবাসীর কাছে আবেদন করব, আপনারা প্রত্যেকেই মেয়েদেরকে মাসায় পাঠান, অন্ততপক্ষে তারা কোরআনের শিক্ষায় শিক্ষিতা হয়ে তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে, এই আশায় আমি ব্যক্ত করছি। আল্লাহ তাআলা মাদ্রাসা যারা কর্তৃপক্ষ রয়েছেন, শিক্ষক মণ্ডলী রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, এবং যারা মাদ্রাসাতে বিভিন্ন রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেন, প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।